সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ ছাড়া। আমরা যা কিছু দেখতেছি এবং যা দেখি না, যা কিছু আছে, যা কিছু আসবে, এই সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। এটাকে আমরা বলি মহাপ্রলয়, মহাধ্বংস, যেটাকে কিয়ামত বলা হয়। দীর্ঘ একটা সময় পর্যন্ত আধুনিক বিজ্ঞান এই কিয়ামতকে অস্বীকার করত, কিন্তু এখন আধুনিক সকল বিজ্ঞানীরাই একমত যে যেমন পৃথিবীটা এই সৃষ্টি জগৎ বিগ ব্যাংয়ের মাধ্যমে নতুন সৃষ্টি হয়েছিল, আবার একটা সময় আসবে যে সময় সব কিছু ধ্বংস হয়ে যাবে। এর মানে কিয়ামত এটা বৈজ্ঞানিকভাবেও একটি প্রমাণিত সত্য। এই কিয়ামত একদিন হবে, সব ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কোরআনের পাতায় পাতায় এর বিবরণ দিয়েছে। যেমন একদিন আসবে ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ইযা সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কোরআনের পাতায় পাতায় আল্লাহ কিয়ামতের বিবরণ দিয়েছেন। যেমন একদিন আসলে আসমানটা ভেঙে পড়ে যাবে, আকাশের নক্ষত্রপুঞ্জগুলো জমিনের দিকে নিক্ষিপ্ত হয়ে যাবে, এই জমিন একদিন ধসে যাবে, এই পাহাড়গুলো একদিন রুইয়ের মতো উড়তে শুরু করে দেবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই আসমান থাকবে না, এ জমিন থাকবে না, এ পাহাড় থাকবে না, এই তরুণতা থাকবে না, এই বৃক্ষরাজি থাকবে না, সাজার হাজার থাকবে না, বাহার নাহার থাকবে না, জামাদাত থাকবে না, নাবাদাত থাকবে না, হাসানাত থাকবে না। কুল্লু শাইইন হালিকুন, সব কিছু ধ্বংস হবে। এমনকি আল্লাহর আরশ তাও ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কুরসি তাও ধ্বংস হয়ে যাবে, লৌহ কলম সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিকুন, সব ধ্বংস হয়ে যাবে ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ ছাড়া। এর মানে মালায়েকা ফেরেশতা ও তাদেরও মৃত্যু হবে না, না ফেরেশতাও থাকবে না। এমনকি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা কুল্লু শাইইন হালিকুন, তারাও ধ্বংস হয়ে যাবে। এমনকি যেই মালাকুল মউত গোটা দুনিয়ার সৃষ্টি জগৎকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেয়, সেই মালাকুল মউত তারও মৃত্যু হবে, আজরাইলেরও মৃত্যু হবে। কুল্লু শাইইন হালিকুন, সব কিছু একদিন ধ্বংস হবে ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ ছাড়া। নাম্বার 2, সব ধ্বংস হয়ে গেল মানে শেষ না, না। 2 নম্বর আকীদা হলো সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, এরপরে আবার ধ্বংস হবার পরে আবার সবার পুনরুত্থান হবে, আবার সবার জাগতে হবে, আবার সবার কিয়ামতের ময়দানে উঠতে হবে। আচ্ছা, উঠার পরে কি হবে? বাস উঠবো, শেষ? আল্লাহ বলেন না, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। কিয়ামতের ময়দানে উঠার পরে আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে যেতে হবে। যাবার পরে দুনিয়ার জিন্দেগিতে কাটানো প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। তাহলে 3 নম্বর, আমাদের কিয়ামতের ময়দানে উঠে আল্লাহর সামনে যেতেও হবে, এরপরে হিসাব দিতে হবে। কিভাবে সময় কাটিয়েছিলাম, কিভাবে দিন কাটিয়েছিলাম, কিভাবে প্রভাত হয়েছিল আমাদের, কিভাবে দুপুর গড়িয়েছিল, কিভাবে সন্ধ্যা কাটিয়েছি, কিভাবে রাতের অন্ধকার আমরা অতিক্রান্ত করেছি, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে দিতে হবে। আচ্ছা, হিসাব দেওয়ার পরে কি হবে? আল্লাহ বলেন, হিসাব যখন দেওয়া শেষ হয়ে যাবে, ফাআম্মাল্লাযীনা শাকাউ ফাফিন নার, যারা দুর্ভাগা হবে, কপাল পোড়া হবে, হতভাগা হবে, এদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, আর যারা
সৌভাগ্যবান হবে, কপালওয়ালা হবে, এদের ঠিকানা হবে জান্নাত। তাহলে এই চারটা বিষয় আমাদের সামনে আছে। নাম্বার 1, একদিন সব ধ্বংস হবে। নাম্বার 2, সকলের আবার পুনরুত্থান হবে, আবার উঠতে হবে কিয়ামতের ময়দানে। নাম্বার 3, আল্লাহর সামনে যেতে হবে, হিসাব দিতে হবে। নাম্বার 4, হিসাব শেষ হবার পরে হয়তো জান্নাত নতুবা জাহান্নাম। এই চারটা বস্তু আমাদের সবার সামনে আছে, আমাদের সবার অবশ্যম্ভাবী এটা হবে। 1 নম্বর হলো কিয়ামত হবে। ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা। আল্লাহ বলেন কিয়ামত হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু কবে হবে? কবে হবে? কোরআন কারীমের মাঝে আল্লাহর বিবরণ দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী, মানুষ আপনাকে জিজ্ঞেস করে, নবী আপনি বলেন কিয়ামত কবে হবে? তো আল্লাহ শিখিয়ে দিলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। নবী আপনি বলে দেন, আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি, আপনি বলে দেন ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। কিয়ামত কবে হবে এটা আপনার রব একমাত্র আল্লাহ জানে। আল্লাহ ছাড়া কিয়ামত কবে হবে এই কথা নির্দিষ্ট আকারে কেউ জানে, কেউ জানে। সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের 1 নম্বর হাদিস, যে হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়, এই হাদিসে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে নবীর সামনে এসে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীকে 4টা প্রশ্ন করেছিলেন। 1 নম্বর প্রশ্ন ছিল মাল ইসলাম, ইসলাম কি জিনিস? নবী জবাব দিয়েছেন 5 জিনিসের নাম ইসলাম। 2 নম্বর প্রশ্ন করেছিলেন মাল ঈমান ফাখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে? নবী উত্তর দিয়েছিলেন 6টা জিনিসের নাম ঈমান। 3 নম্বর প্রশ্ন করেছেন ফাখবিরনি আনিল ইহসান, ইহসান কি জিনিস? তো নবী উত্তর দিয়েছেন যে উত্তর দিয়েছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি এর তরজমা করব না, ব্যাখ্যাও যাব না, আমার মাকসাদ 4 নম্বর প্রশ্নের উত্তর। এই 3 প্রশ্নের উত্তর যখন নবী দিয়েছেন, প্রশ্ন করলেন জিবরাইল, উত্তর দিলেন নবী। নবীর উত্তর শেষ হবার পরে 3 প্রশ্নের জবাবে জিবরাইল বলেছিলেন সাদাক্তা, নবী আপনি সত্য বলেছেন। এর মানে আপনার উত্তর হয়েছে। যখন প্রশ্ন করলো জিবরাইল ইসলাম কাকে বলে, নবী জবাব দিলেন, জবাব শুনলে জিবরাইল বলল উত্তর হয়েছে, কারেক্ট, উত্তর সঠিক। তখন রিওয়ায়াতকারী হযরত ওমর বলেন, প্রশ্ন যখন মানুষ করে এর মানে সে উত্তর জানে না, এই জন্যই তো প্রশ্ন করেছে। কিন্তু উত্তর শুনে যদি প্রশ্নকারী বলে উত্তর হয়েছে, এর মানে কি বোঝা যায়? প্রশ্নকারী উত্তর না জানলে সঠিক হলো কি হলো না, বললো কিভাবে? এর মানে প্রশ্নকারী নিজে আগে থেকে উত্তর জানে। হযরত ওমর বলেন ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। এটা কেমন? প্রশ্নকারী নিজে প্রশ্ন করে আবার এর জবাব দিয়া, জবাব শুনে নিজে আবার কারেক্ট বলে, এর মানে প্রশ্নকারী নিজে আগে থেকে উত্তর জানে। 4 নম্বর 3 প্রশ্ন শেষ হবার পরে এবার জিবরাইল বললেন ফাখবিরনি আনিস সাআহ। নবী বলেন কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আগের 3 প্রশ্নের উত্তর নবী দিয়েছেন, ওই উত্তর শুনে জিবরাইল বলেছেন উত্তর হয়েছে। এর মানে আগের 3 প্রশ্নের জবাব নবী জানেন এবং সেই উত্তর জিবরাইল নিজেও জানেন। কিন্তু 4 নম্বর প্রশ্ন যখন নবী করলেন, নবীকে করা হলো, নবী বললেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। জিবরাইল বলল নবী ফাখবিরনি আনিস সাআহ, বলেন না কিয়ামত কবে হবে? নবী জবাবে বললেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। আমি শাব্দিক তরজমা করব না, মফহুম বলি। নবী যেন বললেন জিবরাইল কিয়ামত যে কবে হবে এটা আমি নবী মুহাম্মদও জানি না, তুমি জিবরাইল নিজেও জানো না।
কিয়ামত কবে হবে আমি নবীও জানি না, তুমি জিবরাইলও জানো না। নবী যদি শুধু বলতেন যে আমি জানি না, আমি নবী জানি না, তাহলে আগের 3 প্রশ্নের উত্তর যেহেতু জিবরাইল জানে, তা আমাদের সন্দেহ হতো কিয়ামত কবে হবে নবী জানে না, মনে হয় জিবরাইল জানে। এই জন্য নবী এমন ভাবে উত্তর দিয়েছেন যে আমিও জানি না, জিবরাইল তুমি নিজেও কিন্তু জানো না। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্নকৃত ব্যক্তি নবী মুহাম্মদ, প্রশ্নকারী ব্যক্তি জিবরাইল থেকে বেশি জানে না। এর মানে আমি নবীও জানি না, তুমি জিবরাইলও জানো, বুঝে? এর মানে হাদিস বলতেছে কিয়ামত কবে হবে নির্দিষ্ট আকারে নবীও জানেন না, কিয়ামত কবে হবে নির্দিষ্ট আকারে জিবরাইলও জানে না, কিয়ামত কবে হবে এই কথা কেউ জানে না, কোরআনও বলে একমাত্র আল্লাহ ছাড়া। কিন্তু আপনি এখনো যদি গুগলে সার্চ দেন কিয়ামত কবে হবে, দেখবেন অনেক বড় বড় দানেশ্বর, বহুত বড় বড় বুদ্ধিজীবী, লম্বা টুপিওয়ালা, এদের বক্তব্য পাইবেন যে অত সালের অত তারিখের দিকে কিয়ামত হবে। এইবারে বুঝাইতে পারি না। আল্লাহ কোরআনে বলেন কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে। হাদিসে বলা হয় নবীও জানেন না, জিবরাইলও জানে। তো আমাদের দেশের লম্বা টুপিওয়ালা বক্তা জানে না, এইবারে বুঝাইতে পারি না। এর মানে যে সকল বক্তারা বলবে কিয়ামত কত সালে কত তারিখে হবে, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামত কবে হবে নবীও জানেন না, জিবরাইলও জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, এর মানে যে ব্যক্তি বলবে কিয়ামত কবে হবে আমি জানি, এই ব্যক্তি নিশ্চিত নিশ্চিত মিথ্যুক। এই ব্যক্তি নিশ্চিত নিশ্চিত কি কোনো সন্দেহ আছে? কিয়ামত কবে হবে জিবরাইল নিজেই জানে। আরে জিবরাইল বাদ দেন, যার ফুৎকারে কিয়ামত হবে সেই ইসরাফিল ফেরেশতা নিজেও জানে না কিয়ামত কবে। আচ্ছা, নবী যখন বললেন আমিও জানি না তুমিও জানো না, এবার জিবরাইল 5 নম্বর প্রশ্ন করে বসে, আচ্ছা নবী কিয়ামত কবে হবে জানেন না, কথা ঠিক, কিয়ামত কবে হবে আমি জিবরাইল নিজেও জানি না, তবে ফাখবিরনি আন আমারাতিহা, তবে কিয়ামতের আলামত তো জানো। যেমন কোন ব্যক্তি যদি বলে ভাই আমাদের হাজারীবাগ পার্কে জামিয়া ইসলামিয়া দারুল হকের মাহফিল কবে জানো? না তারিখ তো আমি জানি না, তবে মাহফিল হবে। মাহফিল তো মাহফিলের তারিখ জানেন না, মাহফিল হবে কেমনে বুঝলেন? পারে আসার সময় আমি পোস্টার দেখেছি জামিয়া ইসলামিয়া দারুল হকের মাহফিলের, কিন্তু তারিখটা ঠিক মতো দেখিনি। তারিখটা ঠিক মতো, এবার তারিখ না জানলেও পোস্টারের আলামত দেখা মাহফিল যে হবে বোঝা যায় কি যায় না? এর মানে তারিখ না জানলেও আলামত দেখে ঘটনা যে ঘটবে বোঝা যায় কি যায় না? জিবরাইল বললেন নবী কিয়ামত যে কবে হবে জানেন না তো, কিন্তু কিয়ামত হবার আগের আলামত তো জানেন। বললেন হ্যাঁ হ্যাঁ এটা জানেন। যেমন আপনার বাসা কাছে, এখানে মাহফিল হবে, কিন্তু খেয়াল করে তারিখ দেখেন নাই, কিন্তু প্যান্ডেল দেখেছেন। তো মাহফিলের প্যান্ডেলের আলামত দেখে কি বোঝা যায় না যে মাহফিল হবে? এই বলে বুঝাই দিতে, তারিখ না জানলেও আলামত দেখে বোঝা যায় সময় কাছাকাছি চলে আসছে। তো মাহফিলের আলামত 3 ধরনের হয়, একটা দূরবর্তী আলামত, একটা মধ্যবর্তী আলামত, একটা নিকটবর্তী আলামত। মাহফিল হবে দূরবর্তী আলামত, পোস্টারিং হয়েছে, এর মানে মাহফিল কয়েকদিন পরেই হবে, পোস্টার হয়ে গেছে। 2 নম্বর পারে দেখলাম মাইকিং হচ্ছে, এর মানে মাহফিল একদম কাছাকাছি চলে আসছে, মধ্যবর্তী সময়। প্যান্ডেলও হয়ে গেছে, মাইকও লাগিয়ে ফেলছে, সব প্রস্তুত, এর মানে আরো 1 মাস পরে মাহফিল হবে না। আজকে প্যান্ডেল প্রস্তুত, মাইক প্রস্তুত, সব প্রস্তুত, এর মানে মাহফিল দেরি না কাছাকাছি। এই কথা বুঝেন, আমার সামনের কথা বুঝবেন। এর মানে মাহফিলের তারিখ না জানলেও এই 3 ধরনের আলামত দেখে আমরা অনুধাবন করি মাত্র পোস্টার হয়েছে, এর মানে মাহফিল হবে একটু দূরে আছে, মাইকিং শুরু হয়েছে, মাহফিল হবে কাছাকাছি সময় চলে আসছে, মাহফিলের প্যান্ডেল হয়ে গেছে, মাইক প্রস্তুত,
সবকিছু প্রস্তুত, এর মানে মাহফিল নিশ্চিত আজকেই হবে। নিকটবর্তী, আমি কি বুঝাইতে পারছি? তো তারিখ না জানলেও আলামত দেখে বোঝা যায় মাহফিলের ঘটনা ঘটবে। জিবরাইল বললেন, নবী কিয়ামত যে কবে হবে জানেন না, কথা ঠিক, আমিও জানি না, কিন্তু কিয়ামত হবার আলামত তো জানেন। নবী বললেন, হ্যাঁ হ্যাঁ আলামত আমি জানি। এবার জিজ্ঞেস করলেন জিবরাইল, ফাখবিরনি আন আমারাতিহা, নবী বলেন না কিয়ামতের কিছু আলামত বলেন। তো এই হাদিসে জিবরাইল সহিহ মুসলিমের riwayate নবীজি দুইটা আলামত বলেছেন, দুইটা আলামত। এই দুই আলামত বলা আমার মাকসাদ না, এটা বলার মতো সময় আমি পাবো না মনে হয়। আমি আরেকটা আলামত বলি, যদি সুযোগ পাই তাহলে শেষে আলামত দুটো বলবো। অনেক গুরুত্বপূর্ণ দুটো আলামত বলেছেন সহিহ মুসলিমের এই riwayate। আমি অন্য আরেকটা আলামত বলি। কিয়ামতের আলামত মুহাদ্দিসিনে কেরাম তিন ভাগে ভাগ করেছেন। নাম্বার 1 আলামতে বাঈদা, কিয়ামত হবার অনেক দূরবর্তী আলামত, কিয়ামত হবার অনেক আগের আলামত। নাম্বার 2 আলামতে মুতাওয়াসসিতা, কিয়ামত হবার মধ্যবর্তী সময়ের আলামত। নাম্বার 3 আলামতে করিবা, কিয়ামত হবার একদম কাছাকাছি সময়ের আলামত। এটা আমি উদাহরণ দিলাম। মাহফিল হবার দূরবর্তী আলামত, পোস্টার হয়ে গেছে। মধ্যবর্তী আলামত, মাইকিং শুরু হয়েছে। নিকটবর্তী আলামত, প্যান্ডেল হইয়া মাইক প্রস্তুত হয়ে গেছে। তো কিয়ামতের 3 প্রকার আলামত আছে। আলামতে বাঈদা, দূরবর্তী আলামত; আলামতে মুতাওয়াসসিতা, মধ্যবর্তী আলামত; আলামতে করিবা, কিয়ামত হবার নিকটবর্তী আলামত। আমি জিম্মাদারি হিসেবে দুইটা দাবি করি। নাম্বার 1, কিয়ামতের যত দূরবর্তী আলামত আছে, কিয়ামত হবার অনেক আগের যত আলামত আছে, এই প্রত্যেকটা আলামত হয়ে গেছে। কিয়ামত হবার যত দূরবর্তী আলামত আছে, প্রত্যেকটা আলামত বাকি আছে না হয়ে গেছে? সবাই। নাম্বার 2, কিয়ামতের আলামতে করিবা, কিয়ামত হবার একদম কাছাকাছি সময়ের আলামত একটাও হয় না। কিয়ামত হবার একদম কাছাকাছি সময়ের কোন আলামত একটাও হয় না। ভালো করে বুঝুন, দূরবর্তী আলামত সব হয়ে গেছে, আর একদম নিকটবর্তী আলামত একটাও হয় না। কিন্তু আলামতে মুতাওয়াসসিতা, কিয়ামত হবার যে মধ্যবর্তী আলামত, এগুলো অনেকগুলো হয়ে গেছে, আবার অনেকগুলো বাকি আছে। অনেকগুলো হয়ে গেছে, অনেকগুলো বাকি আছে। আমি দুই একটা আলামত বলি। এর আগে কিয়ামতের দূরবর্তী আলামত যে হয়ে গেছে, উদাহরণ দিই। কিয়ামতের যে দূরবর্তী আলামত আছে সব হয়ে গেছে। যেমন কোরআন বলে ইকতারাবাতিস সাআহ ওয়া ইনশাক্কাল কমর, কিয়ামত অনেক কাছে। দেখো না, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তো চাঁদ দ্বিখণ্ডিত হওয়া কিয়ামতের আলামত। কোরআন আগে বলেছে ইকতারাবাতিস সাআহ, কিয়ামত কাছে চলে আসে। নবীজি বলতেন, বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিয়ামত এই দুইটা এত কাছাকাছি। ইয়ালুল জাহিদ কাহাতাইন, যেমন এই আঙ্গুল, তর্জনী এবং মধ্যমা, এই দুই আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা নাই, তৃতীয় কেউ নাই, তৃতীয় কোনো আঙ্গুল নাই। নবী বুঝাইলেন, আমি এবং কিয়ামতের মাঝখানে আর দ্বিতীয় কোনো নবী নাই। এর মানে কিয়ামত খুব সন্নিকট। নাম্বার 1, আমাদের নবীর নবী হওয়া, এটাই কিয়ামতের আলামত। নবীর নবী হওয়াই কি? একটা মাহফিলের শেষ বক্তা বয়ানে বৈশা যাওয়া মানে হলো মাহফিল সারা রাত চলবে না, শেষ হওয়ার কাছাকাছি। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তা আমাদের নবী নবী হয়ে গেছেন, কোন নবী? শেষ নবী। ওনার পরে আর নতুন কোন নবীর জন্ম হবে না। তো শেষ নবী চলে আসছেন, এর মানে কিয়ামত দূরে না কাছে? কথা কি বুঝতেছেন? তা আমাদের নবীর নবী হওয়াটাই কিয়ামতের আলামত। শেষ নবী চলে আসছেন, আমাদের নবীর ইন্তেকাল, তো কিয়ামতের আলামত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত, কিয়ামতের দূরবর্তী আলামত। হযরত উসমান গনির শাহাদাত, কিয়ামতের দূরবর্তী আলামত। আলামতে বাকিদা, কারবালার ঘটনা, কিয়ামতের দূরবর্তী আলামত। ওয়াকিয়ে হাররা, কিয়ামতের দূরবর্তী আলামত। তাতারীদের আবির্ভাব, কিয়ামতের দূরবর্তী আলামত। এরপরে ফিলিস্তিন বিজয়, মানে বাইতুল মাকদিস বিজয়, হযরত ওমরের সময়ে, পরবর্তী সালাউদ্দিন আইয়ুবীর সময়ে, এটাও কিয়ামতের আলামত, দূরবর্তী আলামত হয়ে গেছে।
কিয়ামতের একটা দূরবর্তী আলামত। বুখারী শরীফের ৭১১৮ নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাখরুজা নারুন মিন আরদিল হিজাজ তুদিউ আ'নাকাল ইবিলি বিবসরা। নবীজি বলেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না হেজাজের ভূমি থেকে এমন একটা আগুন বের হবে, যে আগুনটা এমন ভয়ঙ্কর হবে, এমন বিভৎস হবে, এমন ভয়াবহ হবে। আগুন বের হবে হেজাজে, কিন্তু আগুনের সেই লেলিহার শিখায় হেজাজ থেকে ৯৮৫ কিলোমিটার দূরে ওই ইরাকের বসরা নগরীর উটের গর্দান পর্যন্ত আলোকিত হয়ে উঠবে।